সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরই একটা শর্ট ভিডিও হতে চলেছে, আর এই সম্পর্কিত আরও বিস্তারিত আলোচনা আমি পরবর্তী মান্থ অর্থাৎ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করব। তো মোটামুটির ওপর একটু আলোচনা দেওয়ার চেষ্টা করেছি। দেখো, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 কিছুদিন আগেই কমপ্লিট হয়ে গেছে, আর যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেই সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি আলোচনা করতে চলেছি, এবং আরও কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স। কি দেখো, প্রথমে রয়েছে যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ী হয়েছে ভারত। তাহলে এই মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে যদি বলে রানার আপ কে ছিল, তাহলে হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। ভারতের ক্যাপ্টেন কে ছিলেন ভারতের হয়ে? রোহিত শর্মা। তাহলে দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন কে ছিলেন? না, এইডেন কাইল মার্করাম। আয়োজক দেশ বা হোস্ট নেশন বা হোস্ট কো নেশন কে ছিল যদি বলে? ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। আর পরবর্তী, তোমরা সবাই জানো যে টি20 ওয়ার্ল্ড কাপ 2 বছর অন্তর অন্তর হয়, তাই 2024-এ হয়েছে, পরবর্তী 2026-এ হবে। আর সেখানে হোস্ট বা কো হোস্ট কে করবে? ভারত ও শ্রীলঙ্কা। আচ্ছা, এবারের অফিসিয়াল সংটা কি ছিল? না, আউট অফ দিস ওয়ার্ল্ড। আর সেটি গিয়েছেন কে? শন পল ও কেস। উদ্বোধনী ম্যাচটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড প্যারিস স্টেডিয়ামে, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম কানাডার মধ্যে। তো উদ্বোধনী ম্যাচটাতে প্রথমে কে খেলেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডার। সেটা কোথায় হয়েছে? গ্র্যান্ড প্যারিস স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি কোথায় হয়েছে? ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে। কাদের মধ্যে? জানোই, দুটো টিম, ভারত এবং সাউথ আফ্রিকা। ম্যান অফ দ্য ফাইনাল বা ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? বিরাট কোহলি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট জসপ্রীত বুমরা। সবথেকে বেশি রান কে সংগ্রহ করেছেন? না, আফগানিস্তানের রহমানুল্লাহ গুরুবাজ। তাহলে কত রান করেছে সে? না, 281 রান। এখান থেকে একটা জিকের কোশ্চেনও হয়ে যাচ্ছে নেক্সট এক্সামের জন্য, যে রহমানুল্লাহ গুরুবাজ কোন খেলার সাথে যুক্ত এবং তিনি কোন দেশের খেলোয়াড়। তো এটা একটু মাথায় রাখবে। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কে করেছেন? না, ব্যক্তিগতভাবে সর্বোচ্চ রান কে করেছেন? না, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। কত রান করেছে? না, 98 রান করেছেন। সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেছেন কে? আফগানিস্তানের ফজল হক ফারুক এবং ভারতের আর্শদীপ সিং। মানে দুজন মিলেই সর্বোচ্চ বেশি উইকেট পেয়েছে। আর কতটি করে উইকেট তারা দুজনে পেয়েছে? না, 17টি করে উইকেট পেয়েছে। টুর্নামেন্টে 3টি হ্যাটট্রিক হয়েছে। এই পুরো আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে 3টে হ্যাটট্রিক হয়েছে। তার মধ্যে কি বলেছে? না, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স পরপর 2টি ম্যাচে হ্যাটট্রিক করে টি20 ওয়ার্ল্ড কাপের রেকর্ড করে দিয়েছে। মানে এখনও পর্যন্ত টি20 ওয়ার্ল্ড কাপে পরপর 2টি ম্যাচে কেউ হ্যাটট্রিক করতে পারেনি, যেটা এই বিশ্বকাপে 2024-এর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স করেছে। আর আরেকটি হ্যাটট্রিক কেউ করেছে? ইংল্যান্ডের ক্রিস জর্ডান। সর্বোচ্চ দলীয় সংগ্রহ কে করেছে? সংগ্রহ কোন দল করেছে? মানে দলগতভাবে সবথেকে বেশি রান কে করেছে সেটাই বলতে চাইছে। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ। আর কত রান? 218 রান। মানে 20 ওভারে 218 রান করেছে কে? ওয়েস্ট ইন্ডিজ করেছে। কার বিরুদ্ধে সেটা খেলাটা ছিল? আফগানিস্তানের সঙ্গে। সর্বনিম্ন দলীয় সংগ্রহ, সব থেকে দলগতভাবে কম রান কে করেছে সেটাই বলেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উগান্ডার। আর কত রান করেছে? না, মাত্র 39 রান। তাহলে উগান্ডা করেছে 39 রান, আর খেলাটি কার সঙ্গে ছিল? ওয়েস্ট ইন্ডিজের সাথে। ঠিক আছে, 30 বার। এবার অন্য মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ ছাড়া আর দু একটা জিনিস আলোচনা করে দিই কারেন্ট অ্যাফেয়ার্সের। 30 বার মানে 30 টাইমস বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণ করলেন নেপালের কামি রিতা শেরপা। প্রসঙ্গত উল্লেখ, 1994 সালে 1994-এ তিনি ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি প্রথমবার এভারেস্টের চূড়া আরোহণ করেছিলেন। নিচে তার ছবিটা দেখতে পাচ্ছ। এখান থেকে আমি মাউন্ট এভারেস্ট সম্বন্ধে একটু ছোট্ট আলোচনা করে দিই জিকে সম্বন্ধে। যে যদি বলি মাউন্ট এভারেস্টে প্রথম মহিলা কে আরোহণ করেছিলেন বা উঠেছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে জাপানের জুনকো তাবেই। কত? আর মাউন্ট এভারেস্টের উচ্চতা যদি বলতে চাই কত হবে, সেক্ষেত্রে হয়ে যাবে 8849 মিটার। 8849 মিটার। আর এই মাউন্ট এভারেস্টটা কোথায় অবস্থিত? নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত বা নেপাল তিব্বতে অবস্থিত। আচ্ছা, যদি বলি ভারত থেকে প্রথম মাউন্ট এভারেস্টে কে উঠেছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে উত্তরাখণ্ডের বাচেন্দ্রী পাল। তাহলে ভারত থেকে কে উঠেছিলেন মাউন্ট এভারেস্টে? উত্তরাখণ্ডের বাচেন্দ্রী পাল। আচ্ছা, এবার যদি বলি যে পৃথিবীর সবথেকে উচ্চতম শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। এটা সবাই জানি, হিমালয় পর্বতের চূড়া মাউন্ট এভারেস্ট। আর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ যদি বলি পৃথিবী, সেক্ষেত্রে হয়ে যাবে K2 বা গডউইন অ্যাস্টিন। আর
তৃতীয় যদি পৃথিবীর উচ্চতম শৃঙ্গ বলি সেক্ষেত্রে হয়ে যাবে ভারতের সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। তো ভারতের তাহলে উচ্চতম শৃঙ্গ কি? K2 বা গডউইন অ্যাস্টিন নয়, সেক্ষেত্রে হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা। এখন K2টা পাক অধিকৃত কাশ্মীরের আন্ডারে পড়ে গেছে। ঠিক আছে, তো এগুলোই আপাতত তোমার মাউন্ট এভারেস্ট থেকে ইম্পর্টেন্ট। রাশিয়ায় দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী কে হয়েছেন? মিখাইল মিশুস্টিন। তারা রাশিয়ার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন মিখাইল মিশুস্টিন। আর এক মাস আগেরই কারেন্ট অ্যাফেয়ার্স, রাশিয়ায় 15বারের জন্য রাষ্ট্রপতি কে হয়েছেন? ভ্লাদিমির পুতিন। কতবারের জন্য তিনি রাশিয়ার রাষ্ট্রপতি হলেন বা প্রেসিডেন্ট হলেন? পঞ্চমবারের জন্য বা ফিফথ টাইম, মানে পঞ্চমবারের জন্য রাশিয়ার রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন। আর দ্বিতীয় প্রধানমন্ত্রী হয়েছেন রাশিয়ার মিখাইল মিশুস্টিন। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে, ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ড মাস্টারের উপাধি পেলেন। গ্র্যান্ড মাস্টার কথাটা দাবা খেলার সঙ্গে যুক্ত, আর দাবা খেলার সোর্সটাকে ভারত। যাই হোক, তো ভারতের তৃতীয় মহিলা গ্র্যান্ড মাস্টার উপাধি কে পেয়েছেন? বৈশালী রমেশবাবু, নিচের ছবিতে দেখতে পাচ্ছ। আর প্রসঙ্গত উল্লেখ, তার ভাই রমেশবাবু প্রজ্ঞানন্দ ইতিমধ্যেই গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছে। তার মানে ভাই বোন জুটি দুটোই গ্র্যান্ড মাস্টারের খেতাব পেয়েছে। কে না? বৈশালী রমেশবাবু আর রমেশবাবু প্রজ্ঞানন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো